সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুই হয়ে গেল। মঙ্গলবার রাতে পাকিস্তান সীমান্তে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারত। এরপর রীতিমতো পাল্টা গর্জন ছুটতে দেখা যায় পাকিস্তানকে। হামলার বদলা নেওয়ার কেবল রণহুঙ্কারই শুধু নয়, এরই মধ্যে ভারতের 5টি যুদ্ধবিমানকেও ভূপাতিত করতে দেখা গেছে পাকিস্তানকে। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত 1টার পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ, মুজাফফরাবাদ সহ মোট 9টি এলাকায় হামলা করে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র আহমেদ শরীফ এ ঘটনায় মোট 9 জনের নিহতের খবর জানিয়েছেন। পাকিস্তানের সন্ত্রাসী স্থাপনা লক্ষ্য করে অপারেশন সিঁদুর নামে করা এ হামলাটি চালায় বলে দাবি ভারতের। বিবিসি জানিয়েছে, যেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে সেখান থেকে ভারতের ওপরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছে ভারত। ভারতের হামলার খবরে এক মুহূর্তও চুপ থাকেনি পাকিস্তানও, মুহূর্তেই পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে। বিবিসি জানিয়েছে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী জানান, শত্রুরা পাকিস্তানের অভ্যন্তরে কাপুরুষোচিত আক্রমণ চালিয়েছে। এই আগ্রাসনের ঘটনা ছেড়ে দেয়া হবে না। বিনা প্ররোচনায় ভারতের এই হামলার চূড়ান্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। ভারতের সেনাবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের বরাতে বিবিসি জানিয়েছে, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্চ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, এরই মধ্যে ভারতের 5টি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে পাকিস্তান। ভারতের হামলা থেকে রেহাই পায়নি মসজিদও। আহমেদ শরীফ চৌধুরীর বরাতে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। এ সময় কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে 26 জন নিহতের পর সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত। পাকিস্তান এর সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট না থাকার বিষয়ে স্পষ্ট অবস্থান নিলেও কোনো লাভ হয়নি। উল্টো সিন্ধু পানি চুক্তি স্থগিতের কথা জানায় ভারত। পানি চুক্তি স্থগিত করা যুদ্ধ ঘোষণার শামিল বলে এরপর রণহুঙ্কার ছাড়ে পাকিস্তান। এরপর পাকিস্তান তাদের পূর্ণ শক্তি দেখাতে সামরিক মহড়া চালায়। ব্যালিস্টিক মিসাইলও ছুটতে দেখা যায় তাদের। এরই মধ্যে একটি নদীর পানি প্রবাহ কমিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে ভারতের বিরুদ্ধে।